নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সহজ জ্যোতিষ শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মেইনলি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তুশাস্ত্রের উপর। বাস্তুশাস্ত্রের উপর তো এর আগেও আমি প্রচুর ভিডিও আপলোড করেছি। আজকে আমি দেখাতে চেষ্টা করছি যে কী ধরনের বাস্তু আপনাদের জীবনে অশুভত্ব নিয়ে চলে আসতে পারে, সে বিষয়ে আজকে আলোচনা। প্রথম কথা, আমি এই বাহুটার নাম নিলাম এ বাহু, এইটা বি বাহু, এটা সি বাহু, এটা ডি বাহু। এই বাস্তুতে চারটে বাহু রয়েছে এবং চারটে বাহুর মধ্যে এ এবং সি বাহু তারা কিন্তু পরস্পর বিপরীত রয়েছে এবং দুটো বাহুর দৈর্ঘ্যের পার্থক্য রয়েছে। এবং বি আর ডি বাহু, তাদেরও দুটো বাহু দুদিকে রয়েছে এবং তাদেরও কিন্তু বিপরীতমুখী বাহু বিপরীত দিকে রয়েছে, তাদেরও কিন্তু দৈর্ঘ্যের পার্থক্য রয়েছে। এই ধরনের বাস্তু কিন্তু বাস্তু কিন্তু সৌভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে অনেকটা প্রতিবন্ধকতা নিয়ে চলে আসতে পারে এবং বাস্তুতে কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে। এবং এই বাস্তুতে কোন দিকে মুখ করে আপনি ঘর করবেন সেটা কিন্তু একটি ভাইটাল ব্যাপার, এবং কোন দিকে মুখ করে ঘর করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু একটি খুব ভাইটাল ব্যাপার রয়েছে। এক্ষেত্রে আমি তখন এই বাস্তুগুলো কিন্তু খুব একটি শুভ নয়। এবং ধরলাম বাস্তুর এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে এই ধরনের বাস্তু যে সমস্যা তৈরি করে সেটি হলো উন্নতিতে কিন্তু বাধা দেয়। প্রচুর পরিশ্রম করার পরও ঠিক মতন উন্নতি করা যায় না এবং নানাবিধ বাধা বিঘ্ন বাড়িতে আসতে থাকে। তখন তার একটি কারণটা কি? কারণ ঠিক এই রকম আকৃতি চতুষ্কোণ হলেও তার যে শেপটা এটা কিন্তু শুভ নয়। মানে এইটা এরকম সরুর দিক থেকে আস্তে আস্তে চওড়া হয়ে গেছে, এটা গোমুখের মতন দেখতে, এটি কিন্তু শুভ বাস্তু নয়। এক্ষেত্রে এটাকে প্রতিকার করার জন্য এই বরাবর কিন্তু আপনি যখন ঘর তৈরি করবেন এই অংশটাকে কিন্তু কাজে লাগানো যাবে না, এই অংশটাকে কিন্তু কাজে লাগানো যাবে না। আপনি এখান থেকে একটি পাঁচিলের ব্যবস্থা করুন, বা একটি আর্ধেক পাঁচিল, বাউন্ডারি ওয়াল তো এরকম থাকবে, এখান দিয়ে একটি সেপারেট কিছু করার নেট দিয়ে হোক টিন দিয়ে হোক সেপারেট করুন। এবং এই অংশটায় কিন্তু কোনো রকম কনস্ট্রাকশান করবেন না। এখানে ফুল গাছ, আপনার ওই ধরনের বাগান বা সেই ধরনের কিছু করে রাখুন যেটি এইটি কিন্তু ব্যবহারের মধ্যে আসছে না, এবং আপনার পুরো বাস্তুটা কিন্তু তখন ঠিক এরকম চতুষ্কোণাকার বা আয়তাকার হয়ে যাচ্ছে। তখন আপনার কিন্তু কুফল অনেকটা হলেও কিন্তু কমবে। এবং এই অতিরিক্ত যে অংশটা ত্রিভুজাকার অংশটায় কী করলে ভালো হয় তার জন্য কিন্তু অবশ্যই কোনো বাস্তুবিদের পরামর্শ নিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার ভীষণ ভীষণ সুফল আসবে। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। নমস্কার।